হামলার মাত্র কয়েক ঘন্টা আগেই মার্কিন সাংবাদিকের কাছে ফাঁস হয়ে যায় ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলার বিষয়টি। এ নিয়ে তোলপাড় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গন। পরিস্থিতি বেগতিক দেখে আগেই ক্ষমা চেয়ে বসেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়ালস। জানান এই ঘটনার পুরো দায় তার, কিন্তু কথোপকথনের এত বিস্তারিত কিভাবে ফাঁস হলো জানা নেই তার। I take full responsibility. I built the group my job is to make sure everything's coordinated. But, have you ever had somebody's contact that shows their name and then you have somebody else's number? You got somebody else's number on someone else's contact. So of course I didn't see this. যদিও ডোনাল্ড ট্রাম্প বলছেন ভিন্ন কথা, জানালেন কোনো গোপন তথ্যই ফাঁস হয়নি। সশস্ত্র এই যোদ্ধারা সারা বিশ্বের বাণিজ্যিক জাহাজে হামলা করে। আসল কাশ্মীরি মানে স্মার্ট কাশ্মীরি, একটি তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের পণ্য। বলেন এই কাজ সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আরও আগে করা উচিত ছিল। There was no classified information, as I understand it. They used a app, if you want to call it an app, that a lot of people use, a lot of people in government use, a lot of people in the media use. এদিকে একই সুর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তাদের। ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক তুলসি গ্যাবার্ড ও সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির পরিচালক জন র্যাটক্লিফও গোপন তথ্য ফাঁসের অভিযোগ অস্বীকার করেন। সিনেটে বিতর্কে জড়িয়ে পড়েন তুলসি গ্যাবার্ড। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথকে এই ইস্যুর কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়। এই ঘটনাকে বেপরোয়া আর অগোছালো দাবি করে সিনেটে ট্রাম্প প্রশাসনকে তুলোধনা করেন ডেমোক্র্যাট সিনেটররা। এ সময় তার পদত্যাগও দাবি করা হয়। These are important jobs. This is our national security. ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।